সম্পৃক্ত। আমরা চাই এই জুলাই আগস্ট পট পরিবর্তনের পর বাংলাদেশ একটি স্বনির্ভর বাংলাদেশ হোক, বাংলাদেশ একটি 18 কোটি মানুষের বাংলাদেশ হোক, কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পদ যাতে না হয়ে দাঁড়ায়। আমরা বলতে চাই এই জুলাই আগস্টে যে সকল ছাত্র ছাত্রী আত্মহতি দিয়েছে তাদের আত্মার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যে সকল যারা আহত হয়েছে আমরা তাদের পাশে থেকে আমরা তাদের স্বপ্নগুলিকে পূরণ করতে চাই। আমরা বলতে চাই আজকের এই আত্মহতি, আজকের এই ত্যাগ আগামী বাংলাদেশকে গড়ে তোলার জন্য। যারা সেদিন রাজপথে আত্মহতি দিয়েছিল তারা চেয়েছিল বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে, বাংলাদেশের মানুষ তার স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন করবে। আজকের এই কদমতলা স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছাত্রীবৃন্দ তাদের আগামী বাংলাদেশকে, তাদের নিজস্ব ভবিষ্যৎ বাংলাদেশকে আলোকিত করবে। তাই আজকে বলতে চাই আমরা আপনাদের পাশে রয়েছি। আমাদের আজকের এই সবার প্রধান অতিথি, পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি মিসেস আফরোজা আপনাদের সাথে রয়েছে। আমাদের গার্জিয়ান, আমাদের অভিভাবক, যিনি এই এলাকায় অত্যন্ত ভালোবাসেন, যিনি এই এলাকার উন্নয়ন চান, আমাদের সে প্রিয় নেতা বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব মির্জা আব্বাস চান এই এলাকাকে সুন্দর করে গড়ে তুলতে। আমরা বিশ্বাস করি কদমতলা স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক, কদমতলা স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক সকলে মিলে এবং গভর্নর কমিটি সকলে মিলে আমাদের যারা রাজনৈতিক সহযোদ্ধা রয়েছেন তাদেরকে সহযোগিতা করে আগামী দিনে এই স্কুলকে আর কলেজকে আরও উন্নয়ন করবেন এবং ভালো রেজাল্ট করার জন্য তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করবেন। সর্বশেষ একটি কথা বলতে চাই, আমরা যারা রাজনীতি করি আমাদের অনেক ধরনের কর্মকাণ্ডে থাকে, সেটা রাজনৈতিক কর্মকাণ্ড থাকে, কিন্তু আমাদের এই রাজনৈতিক কারণে আমাদের যাতে এই অত্র এলাকার এবং এই বিশেষ করে এই স্কুল অ্যান্ড কলেজের কোনো রকম শিক্ষার পরিবেশ যাতে বিনষ্ট না হয় আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। একটি জিনিস বিশ্বাস করতে হবে, এই দেশ হচ্ছে বাংলাদেশের 18 কোটি বাংলাদেশের মানুষের বাংলাদেশ। সেই বাংলাদেশকে সেভাবেই গড়ে তুলবেন, সেই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছে। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।